থ্যাংকস ফর কামিং হেয়ার। আপনারা সবাই এসেছেন, আমি অনেক খুশি হয়েছি। আপনারা মানে এতগুলা মানুষ আমি দেখতে পেয়েছি, এজন্য আমি খুবই আনন্দিত। আর আজকে মূলত আমার একটা নাটকের প্রমোশনের কাজে এটা হচ্ছে প্রস্তুতি নেওয়া হয়েছে। আমার কো আর্টিস্ট আছেন তারিক এনাম খান স্যার, আর হচ্ছে আমি। এটা মূলত বাবা মেয়ের একটা গল্প। আমি বলতে পারি যে এটা আমার ড্রিম প্রজেক্ট, কারণ বাবাদেরকে উৎসর্গ করে কাজটা করা হয়েছে। সো আপনারা কাজটা দেখলে অবশ্যই সবাই রিলেট করতে পারবেন, কারণ এখানে অনেকেই আছেন বাবা, আবার অনেকেই আছেন ভবিষ্যতে বাবা হবেন। সো বাবাদের জার্নিটা অবশ্যই আপনারা অনেক বেশি রিলেট করতে পারবেন। সুতরাং আপনাদের সবার কাজটা দেখা উচিত, এবং আমি এতটুকু বলতে পারি সবার চোখে পানি আসবে কাজটা দেখে। এইটা বাস্তব গল্প বলতে এটা প্রত্যেকটা বাবার গল্প, বাবাদের লাইফের গল্প, বাবাদের লাইফের যে স্ট্রাগল সেই স্ট্রাগলের গল্প। এবং শুধুমাত্র স্ট্রাগল না, এখানে বাবাদের অনেক ছোটখাটো অনেক ভালো লাগা থাকে, অনেক শখ থাকে, যে শখগুলো আসলে সবসময় প্রকাশ করে না বাবারা। সেরকম কিছু ছোটখাটো শখকে অনেক বড়ভাবে দেখানো হয়েছে, যেটা প্রত্যেকটা বাবা রিলেট করতে পারবে খুব বেশি, কারণ এটা তাদের ইমোশনের জায়গা। এবং বাবাদের যেটা প্রাপ্য সেটা হচ্ছে সম্মান। সেই সম্মানের জায়গাতে যখন ঘাটতি পড়বে, ওখানে প্রত্যেকটা বাবাকে তো টাচ করবেই। সো আমি এই জায়গাতে কনফিডেন্ট যে বাবাদের এই কাজটা অনেক বেশি টাচ করবে। এই বাবার কাজটা করা মূলত আমার বাবার জন্য, মানে আব্বুর জন্যই। আব্বু লাস্ট 1 বছর ধরে অসুস্থ, হার্টের পেশেন্ট। তো আব্বুর হার্টে অলরেডি 3টা রিং পরানো, এবং ওপেন হার্ট সার্জারি হবে। এটার জন্য আব্বু প্রায় 1 বছর ধরে মানে সিএমএইচ বাসায় এরকম দৌড়াদৌড়ি করছে আব্বুকে নিয়ে। সো ফাইনালি আমার মাথায় আসলো যে আমি কেননা যেহেতু কাজ করছি, আব্বুকে আমি একটা কাজ উপহার দিই, বাবার স্ট্রাগল নিয়ে আমি একটা গল্প মানুষকে দেখাই, যে সেই জায়গা থেকেই কাজটা করা। এখানে আমার বাবা, শুধু আমার বাবা না, প্রত্যেকটা বাবার সাথে এই গল্প এই জন্য রিলেট করবে, কারণ এখানে যেই যেই জিনিসগুলা দেখানো হয়েছে সেইগুলো আমার বাস্তব জীবনের অনেক অভিজ্ঞতা থেকে নেওয়া, প্রত্যেকের বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে নেওয়া। এবং এই কাজটার যে গল্পটা, এই গল্পটা মূলত ভেবেছেন আমাদের আর্থিক সচিব ভাইয়া, এবং খুব ইউনিক একটা আইডিয়া। গল্প তো এখন রিভিল করা যাবে না, 15 তারিখ কাজটা আসবে, সো কাজটা দেখতে হবে। বাবার শেষ দিন কেন, এটা জানতে হলে আপনাদের নাটকটা দেখতে হবে। এই বাবার শেষ দিন, এই শেষ দিন, এই কথাটার মধ্যে অনেক 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 কিছু লুকিয়ে আছে। অ্যাজ এ আর্টিস্ট আমি তো বাবাদের সম্মান জানানোর জন্য প্রত্যেকটা বাবার উদ্দেশ্যেই কাজটা উৎসর্গ করেছি। আমি এতটুকু বলতে চাই ওইসব সন্তানদের উদ্দেশ্যে যারা বাবা মাকে সম্মান করে না, যাদের শেষ বয়সে বাবা মার অবস্থান হয় বৃদ্ধাশ্রমে, যেসব সন্তানের বাবা মার শেষ আশ্রয় হয় রাস্তার ফুটপাতে, সেই সব সন্তানদের এই কাজটা দেখা উচিত। আপনারা এই কাজটা দেখলে বুঝতে পারবেন যে বাবারা কোন জায়গা ডিজার্ভ করে। ঠিক আছে, আপনারা যেই সন্তানগুলা বাবা মাকে শেষ বয়সে উপহার দেন বৃদ্ধাশ্রম, আপনারা যেই সন্তানগুলা বাবা মাকে শেষ বয়সে উপহার দেন ফুটপাত, কিংবা রাস্তায় ভিক্ষা করে জীবিকা নির্বাহ করা, তাদের এই কাজটা আরও বেশি করে দেখা উচিত। আমি আপনাদের রিকোয়েস্ট করবো, আপনারা প্লিজ দেখবেন।